হ্যাঁ, এজন্য আফসোস করতে হবে ভাই আমার, আফসোস করতে হবে। এতগুলো ছেলে তোমাদের কাছে আমি হাত জোড় করে বলব, আর কতদিন বলতে পারবো তাও তো জানি না, আর কয় বেলা বলতে পারবো তাও তো জানি না। হাত জোড় করে বলি ভাইয়া, নামাজ পড়ো। কেন নামাজ পড়বা না? নামাজে অনেক শান্তি, নামাজে অনেক তৃপ্তি, নামাজে অনেক মজা। আল্লাহর কোরআন অনেক সুন্দর, অনেক শান্তিময়। তুমি পড়ে দেখো, ওই নারীর ছবিতে শান্তি নাই ভাইয়া। অশ্লীলতায় শান্তি হয় না, অতৃপ্তি বাড়ে, আরো দেখতে মন চায়। তাইলে তো তৃপ্তি হলো না, তাইলে তো তৃপ্তি হলো। স্বামী স্ত্রী তো তৃপ্তি হয় হালাল ভাবে, কিন্তু অসভ্যতা জিনা ব্যভিচারে তৃপ্তি হয় না। ওই জানোয়ারের ক্ষুধা আরো বাড়ে, যৌন ক্ষুধা। ওই জানোয়ার একসময় কুত্তার মতো হয়, শুয়োরের মতো হয়। ব্যভিচারী অসভ্য নারী লোভী একদিন কুকুরের মতো হয়ে যায়। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, এরপরে কি আও তাতরুকহু ইয়ালহাস। জানেন না এটার অর্থ মিয়া কি, বুঝবেন না কইলে। আল্লাহ তাআলা বলছে কুত্তার স্বভাব, ফামাসালুহু কামাসালিল কালব। এই কালব অর্থ কুত্তা। আল্লাহ বলছে দুনিয়া লোভী কুত্তার মতো। মানে কি? ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। তার উপরে বোঝা চাপাই দিল, জিহ্বা বাইর করে দেয়, সারা দিল, জিহ্বা বাইর করে দেয়। এটা অর্থ, আয়াতের অর্থ মিয়া। আল্লাহ বলছে নাফরমান কুত্তার মতো, কুত্তা এটা। ফামাসালুহু কামাসালিল কালব। কালব অর্থ কি? কুকুর, 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 কুত্তা। তার উপরে ভারী বোঝা দিল, সে জিহ্বা বাইর করে দিবে। তারে যদি ছেড়ে দাও, মানে বোঝা নাই, তার কাঁধে কোনো ভারী কিছু নাই, এরপরও জিহ্বা বাইর করে দেবে। কুকুর এমন হয়। কিন্তু আমরা যদি প্রত্যেকের দিলে গ্রহণ করি, ভালো হবে, এতে বরকত হবে। এজন্য তোমরা নওজোয়ান, তোমরা ভাই কিশোর তরুণ, তোমাদের জন্য আল্লাহর কথা এই অল্প বয়সে যদি মনোযোগ দিয়া শুনো, হৃদয়ে ধারণ করতে পারো, পুরা জিন্দিগি সুন্দর হবে, পুরা জিন্দিগি। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে আলাদা ডাক দিয়ে বলছে কথা, আলাদা, ইয়া মা'শারাশ শাবাব। এরকম অনেক হাদিসের মধ্যে আছে এই শব্দটা। নবীজি বলছে, হে যুব সমাজ, ইয়া মা'শারাশ শাবাব গুদ্দু আবসারাকুম ওয়াহসানু ফুরুজাকুম। এইভাবে বলছে নবীজি, হে যুব সমাজ, তোমরা তোমাদের চোখ ভিন নারী থেকে নিচে নামাও এবং তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, গুনাহের কাজে নিজের আখলাক নষ্ট করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এইভাবে যুব সমাজকে ডাক দিছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য যৌবনকালের কদর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুব করছে। হাদিসের মধ্যে আছে, তারিখে আছে, ইতিহাসের কিতাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার শুধু একজন নওজোয়ান সাহাবী, যুবক সাহাবীর জন্যই লক্ষ্য করে বলছেন যে তোমার জন্য আমি রসুলের পিতা মাতা উৎসর্গ হোক, ফিদাকা আবি ওয়া উম্মি। আমি মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাপ তোমার জন্য কোরবান। এই কথাটা নবীজি জীবনে শুধু নিজে একজনের জন্য বলছে। তিনি একজন 17 বা 18 বছর বয়সী যুবক ছিলেন। ওই সাহাবীর নাম হলো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধের দিন কাফেরদের মোকাবেলায় সর্বপ্রথম কাফেরদের দিকে তীর মারার জন্য নবীজি উনাকে আদেশ করছিলেন। আর তখন উনার বয়স 17 বা 18 ছিল। তখন নবীজি উনারে বলছেন, ইরমি সাদ, সাদ প্রথম তীর তুমি মারো কাফেরদের দিকে, ফিদাকা আবি ওয়া উম্মি, আমি রসুলের মা বাপ তোমার জন্য কোরবান হোক। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওজোয়ানের খুব কদর করেছেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নুসিরতু বিশ শাবাব, আমাকে যুবকদের দ্বারা
আল্লাহ তাআলা সাহায্য করেছেন। অর্থাৎ দ্বীনের কাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের কাজে নওজোয়ান সাহাবীরা ভীষণ সহযোগিতা করছে। যুদ্ধের ময়দানে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন, শাহাদাত বরণ করছেন। আল্লাহর দ্বীনের জন্য দিবা নিশি ওনারা মেহনত করছে। কথা বলো না ভাই, কথা বলো কেন? চুপচাপ কথা বলো না। ওরা ঠিক বসে যাবে, ওরাও এই 1-2 মিনিটের ভিতরে ওরাও বসে যাবে। প্যারেশান হওয়ার কিছু নেই, স্ট্যান্ডওয়ালারাও বসে যাবে। একটু 1 মিনিট সময় দাও ওদেরকে। ঠিক আছে ভাই, কথা না বললে ভালো। আসলেই রীতিমতো অবাক বিষয় এটা। আমাদের কোম্পানিগঞ্জ মোহরক বাজার মসজিদের ইমাম আমার হাফেজ এরশাদ কইতেছে, হুজুর কি জানি ওই আজগা দেরি হয়ে গেছে, কিন্তু হয়তো লোক টোক কেউ থাকবে না। হানিফ ভাই খুব চিন্তা করতে আছে। তো এখন আইসা দেখে কইতেছে, হুজুর আশ্চর্য। এরশাদ এখানে বইয়ে বই আমার কইতেছে, হুজুর অবাক বিষয়, আপনাদের এই ভালোবাসা, কিশোর নওজোয়ানদের এই মহব্বত, আল্লাহ যেন আমাদেরকে একসাথে আখিরাতেও ভালোবাসার এই দাবিতে এক করে দেয়। এটা অনেক বড় নেয়ামত, অনেক বড় নেয়ামত। এই মহব্বত শুধুই আল্লাহর জন্য, এই ভালোবাসা শুধুই আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আমি আসলে মাগরিবের নামাজের পরে যেখানে বয়ান করার কথা ওইখানে আমার একটু দেরি করে ফেলছে ইন্তেজামিয়া কমিটি। যে বয়ান মাগরিবের পরপর হওয়ার কথা সেখানে আমি বয়ান শুরু করতে হয়েছে 7টার দিকে, যার কারণে আমার এই পুরা সিরিয়াল ফেস লেগে গেছে। এরপরে মাঝখানে আমি 6:30 বাজে একজন ডাক্তার, আমার চোখের ডাক্তার দেখানো জরুরি, তো ডাক্তারের সিরিয়াল দিয়ে রাখছি যে ওনারে আমি এই আসার পথে ডাক্তার দেখাবো। ডাক্তার সাহেব, ডাক্তারের অ্যাটেন্ডেন্ট বসে রয়েছে, ওনারা 6:30 থেকেই মানে অপেক্ষমান। সেখানে আমি গিয়ে পৌঁছি 8:10। এই কারণে ওখানে একটু সময় গেছে। আসলে জিন্দিগিটা হয়ে গেছে একটা মেশিনের মতো। ব্যক্তিগত কোনো কাজ একটু করতে গেলে আর সব লন্ডভন্ড হয়ে যায়। এখন যদি চাঁদের দেশে থাকতে পারতাম, ওইখান থেকে আসা যাওয়া করতাম, তাইলে আর কোনো ঝামেলা ছিল না। তো এই জন্য ভাই এই সব মিলাইয়া আসতে দেরি হয়ে গেছে। আলাল ভাই আমার বহুতই মহব্বতের হাজী সাহেব, আল্লাহ তাআলা আপনাদের এই মাদ্রাসা ভরপুর কবুল করে নেন। আর আমরা তো প্রতি বছরই আসা হয়, যার কারণে ফুরান হুজুর এত আশা বা না আশা একটু কথা বললেই হইল আর কি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। চলেন আমরা মনোযোগী হইলে ভালো। এজন্য বলছি মোবাইলটা নামায় ফেললে, চোখের দিকে তাকায়া শুনলে সাংঘাতিক বরকত হয়। মানুষ একদিনে বদলায় না, কিন্তু যথাযথ আন্তরিকতা আগ্রহ নিয়ে আল্লাহর কথা শুনলে একদিন বদলে যায়, খুব দ্রুতই বদলে যায়। পরিবর্তনের জন্য মনোযোগ জরুরি, নিজের জিন্দিগি সৌন্দর্যের জন্য একাগ্রতা জরুরি, আন্তরিকতা। এই ভারতীয় উপমহাদেশের একজন বুজুর্গ আলেম মুফতি শফি রহমতুল্লাহ আলাই, জগৎ বিখ্যাত আলেম ছিলেন তিনি বলছেন একটা কথা, ইখলাস, কর্তব্যের প্রতি নিষ্ঠা, একাগ্রতা, মনোযোগ, ইখলাস যেটাকে আরবিতে বলে। তো এটা এতটাই দামি, উনি বলেন পৃথিবী দুনিয়াবি বিষয়ক কোনো কাজে যদি কেউ ইখলাস দেখায়, অর্থাৎ ওই কাজটা সে নিষ্ঠার সাথে করে, একাগ্রতার সাথে, তো হযরত বলেন যে আমি চ্যালেঞ্জ করলাম যে আল্লাহ তাআলা তাকে খুব দ্রুতই ওই কাজের মধ্যে সফলতা দান করে।